আকাশ এত মেঘলা যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। আসসালামু আলাইকুম। ইটি যাই কাজল দা ট্রাভেলার। ঈদের ছুটিতে বাড়িতে আসলাম। আজকে আমি ভিডিও করব আমার জন্মস্থান ঈশ্বরকাঠি নিয়ে। এখন আমি আছি ঈশ্বরকাঠি পোড়াগাছার এই সুন্দর ব্রিজে। দেখতে পাচ্ছেন দুই পাশে সুন্দর খাল খনন করা হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। আর ব্রিজটাও সুন্দরভাবে কাজ সম্পন্ন করেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রজেক্ট রয়েছে। আমি বাসায় এসেছি আর প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। ঈদের সময় আসলে এমন হয়, অনেক প্ল্যান থাকে যে অনেক ভিডিও করব, এইটা করব সেইটা করব, কিন্তু বৃষ্টির জন্য কিছুই করতে পারি না। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, কিছু করতে পারিনি। এখন একটু ভিডিও করতে আসছি, এখনো দেখতে পাচ্ছেন যে বৃষ্টির গুড়ি গুড়ি ফোঁটা আমার পাঞ্জাবিতে পড়ছে। আমি এখন ঈশ্বরকাঠি ব্রিজে আছি, আর এইখান থেকে আমি সামনে আগাবো। তারপর ঈশ্বরকাঠির যে পিছনের গ্রামটা আছে, আমি সেই গ্রাম দিয়ে নদীর পাড়ে যাব। তারপরে যদি সময় হয়, ভিডিও যদি খুব বেশি বড় না হয়, তাহলে আমি পাকা রাস্তা দিয়ে আবার ঈশ্বরকাঠি আসবো। আজকের এই ওয়েদার দেখি আমার একটা গান মনে পড়ছে। আকাশ এত মেঘলা যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। আর পারি না ভাই। আমি এখন আছি ঈশ্বরকাঠি পূর্ব পোড়াগাছার মোড়ে। এই যে মোড়টা, এদিক দিয়ে ঈশ্বরকাঠি নদীর পার যাওয়া যায়। আর আমার পেছনে আছে হলো পোড়াগাছার এই মাদ্রাসাটা। রাস্তার দক্ষিণ পাশে রয়েছে পোড়াগাছার এই সুন্দর মাদ্রাসাটা। এই মাদ্রাসাটা অনেক দিন ধরে রয়েছে এইখানে। আমার পরিচিত অনেক মানুষ, অনেক বন্ধুরা এই মাদ্রাসায় পড়াশোনা করেছে। আপনারা যারা অনেক দিন ধরে দেখেন না, তারা দেখতে পারেন। মাদ্রাসার প্রাঙ্গণে রাস্তার দক্ষিণ পাশে সুন্দর একটা পুকুর রয়েছে। এই মাদ্রাসা, মসজিদ এবং পুকুর সবগুলোই পোড়াগাছার ভিতরে পড়েছে, কিন্তু এগুলো ঈশ্বরকাঠির সাথে ডিপলি কানেক্টেড আসলে। এটা হলো ঈশ্বরকাঠি পোড়াগাছার 3 রাস্তার মোড়। এদিক দিয়ে পোড়াগাছা যায়, পূর্ব পোড়াগাছা, এদিক দিয়ে নড়িয়া যায়। আর আমার পেছনে যে মেন রাস্তা আছে, এটা আসলে ঢাকা যাওয়ার রাস্তা। রাস্তার ওই পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, সেটা হলো ঈশ্বরকাঠি। আর এই পাশে যেটা আছে, সেটা হলো পোড়াগাছা বা পূর্ব পোড়াগাছা। এইদিকে ভিতরে আমার বন্ধু বাপ্পি, নাইম ভাইদের বাসা রয়েছে, কিন্তু আমি তাদের বাড়ির সামনে যে ছোট রাস্তাটা আছে, আমি সেটা দিয়ে যাচ্ছি না। এটা সামনে যে রাস্তা হয়েছে, ওই রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে আপনাদেরকে সবকিছু দেখিয়ে নদীর পাড়ে যাব। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই মেন রাস্তার উত্তর দিকে। তো আমি এখন এই রাস্তা দিয়ে প্রবেশ করব। এটাকে আমরা আসলে ঈশ্বরকাঠির পিছনের গ্রাম বলেই চিনি, পিছনের গ্রামে বলে থাকি। আসলে এটার অ্যাকচুয়াল নাম ঈশ্বরকাঠি। পিছনের গ্রাম বললে অনেকের চিনতে সুবিধা হয়। এই ছোট রাস্তার পশ্চিম পাশেই ছোট বাচ্চাদের জন্য একটা সুন্দর মাদ্রাসা রয়েছে, আল হেরা নুরানিয়া বালক বালিকা মাদ্রাসা। এটা মূলত আসলে নদীর পাড়ের ওইদিকে ছিল, তারপরে নদী ভাঙার পরে এটা এইদিকে চলে আসছে। কিছুদিন আগে ওইদিকে এত ঘরবাড়ি ছিল না, ফাঁকা মাঠ ছিল, ক্ষেত ছিল। দেখতে পাচ্ছেন এখন দোকান হয়েছে, ঘরবাড়ি হয়েছে, মানে পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে এইদিকে। সত্যি বলতে এমন একটা সময় ভিডিও করতে আসছি, একই হচ্ছে হালকা হালকা বৃষ্টি, তার উপরে এখন 3টা 3:30টার মতো বাজে। তাই রাস্তাঘাটে এরকম মানুষ নেই। আর যে টুকটাক দোকানপাট আছে এইদিকে, তাও বন্ধ আছে। পিছনে সুন্দর একটা ঘর দেখা যাচ্ছে টিনের, এরকম ঘর আমার অনেক পছন্দ। আসলে পুরো জায়গা তো আমার পক্ষে দেখানো সম্ভব না, তাই আমি মাঝে মাঝে অল্প কিছু জায়গা আপনাদেরকে দেখাবো আর কিছু কথাবার্তা শেয়ার করব আপনাদের সাথে। সত্যি বলতে ঈদের ছুটিতে আসছি, খুব বেশি সময় নাই, তাহলে হয়তো আমি অন্য সময় আসতাম। তাই তাড়াহুড়ো করে আমাকে এই সময় আসতে হলো, কারণ না হলে পরে হয়তো ভিডিও করার সময়টুকুও পাবো না। আপনারা যারা অল্প একটু শর্টকাটে মেন রাস্তায় যেতে চান, তারা কিন্তু এই ছোট রাস্তাটা দিয়ে যেতে পারেন। এদিক দিয়ে আসলে গেলে একটু তাড়াতাড়ি হয়, বেশিক্ষণ না, অল্প অল্প একটু তাড়াতাড়ি হয় আর কি।
আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটা আমার কতটা পছন্দের ছিল। এখন তো তাল গাছগুলো বড় হয়ে গেছে। এর আগে আমি যখন ছোট ছিলাম তখন তাল গাছগুলো আরো অনেক ছোট ছিল। তো তখন এইখানে এসে আর কি মাঝে মাঝে আড্ডা মারতাম। আড্ডা মারতাম বলতে ওইরকম তো মানুষ নিয়ে আসতাম না। এখানে হয়তো যখন আমি এইদিকে আসতাম, এদিকে যখন রোদ থাকতো তখন এই গাছের নিচে এসে বসতাম, মাঝে মাঝে গান গাইতাম, অনেক ভালো লাগতো। আর এখন তো দেখতে পাচ্ছেন আশেপাশে যে এত বাড়ি আছে, তখন কিন্তু এই বাড়ি ঘরগুলো ছিল না। এই বাড়িঘরগুলো হয়েছে মূলত নদী ভাঙার পরে। আমাদের মতো যারা আসলে নদী ভাঙার শিকার হয়েছে তারাই এইদিকে এসে তারপরে ঘর বাড়ি উঠিয়েছে। আমরা তো পাঠান বাড়ি চলে গেছি এখন। এদিকে দেখতে পাচ্ছেন যে আরো ঘর বাড়ির কাজ চলতেছে সুন্দর। তো দিন দিন আসলে আপনার আশেপাশে যে ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এগুলো আর ফাঁকা থাকবে না। দিন দিন এই জায়গাগুলো ঘর বাড়িতে ভরে যাবে। একটা ঘনবসতিপূর্ণ এলাকা হয়ে উঠবে এই জায়গাটা। গ্রামটায় ঘনবসতি হলেও দেখতে পাচ্ছেন যে রাস্তার চারপাশে অনেক ঝোপঝাড় আছে, যেগুলো অনতিবিলম্বে পরিষ্কার করা দরকার, না হলে যে কোনো রোগ জীবাণু ছড়াতে পারে। ঈশ্বরকাঠির সামনে গ্রাম থেকে মাঝে মাঝে এই বিল্ডিংটাকে দেখি, দূর থেকে দেখা যায় কাজ চলতেছে। আমি আসলে একটু একটু করে আগাচ্ছি আর অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিচ্ছি, কারণ পুরো গ্রাম তো দেখানো সম্ভব না, ভিডিও বড় হয়ে যাবে অনেক। দোকানের এই জায়গাটা এখানে অনেক জনপ্রিয়, তো মানুষজন এখানে এসে অনেক আড্ডা দিয়ে থাকে। আর এখন দুপুরের সময় আসছি এবং কি বৃষ্টি বৃষ্টি ভাব, যার কারণে দোকানটা বন্ধ আছে। তবে এই জায়গাটা এই এলাকার ভিতরে অনেক আর কি কি বলা যায়, জনপ্রিয় আর কি। দেখতেই পেলেন যে ভিতরে দুইটা দোকান আছে, একটা বন্ধ এবং আরেকটা চালু আছে। দুইটাই এখন মোটামুটি জনপ্রিয় আর কি। তো এইদিকে আসলে সব ফাঁকা ছিল, এখন দেখতে পাচ্ছেন যে কোনো জায়গা আর ফাঁকা নাই, একদম পুরো ঘনবসতিপূর্ণ এলাকা হয়ে গেছে। এইদিকে কুন্ডেরচর হাশেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে, ওইটা মূলত ভিতরে, আমি ওইদিকে আর যাচ্ছি না। এগুলো সব আসলে সামনের দিকে ছিল, পদ্মা নদীর ভাঙনের সবগুলো এখানে আসছে। কি পরিমাণ মেঘে ডাকতেছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আমার ভয় লাগতেছে আসলে কখন উপর থেকে কি পড়ে। সত্যি বলতে গ্রাম ভিত্তিক ভিডিও তো খুব বেশি যে অনেক আকর্ষণীয় কিছু রয়েছে ওইরকম কিছু না। এটা যে গ্রাম ভিত্তিক ভিডিও, আমি মূলত এই ঈশ্বরকাঠি গ্রামটায় জন্মগ্রহণ করেছি, তাই আমি চাচ্ছি যে ঈশ্বরকাঠি এটা আপনাদেরকে দেখাতে। পিছনে রয়েছে এই এলাকার বহুল পুরনো একটি মসজিদ। খুব সম্ভবত এটা হাওলাদার বাড়ি মসজিদই হবে, আসলে অনেক দিন পরে আসছি, নাম ভুলে গেছি। আর এটার উপরে কোনো নেম প্লেটও নাই যেটা দেখে বলবো। আমি নদীর পাড়ে একদম কাছাকাছি চলে আসছি। এই এলাকার আসলে যত যুবক আছে আমার মতো, আমার থেকে ছোট বড়, তারা সবাই নদীর পাড়ে চলে আসে তার সময়টা, ফ্রি সময়টা উপভোগ করতে, বিশেষ করে বিকেল বেলা। খুবই চমৎকার জায়গা আমাদের এই পদ্মা নদীর পাড়। আমার ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে কম ভালো লাগতে পারে, এর কারণ হলো আমি আসলে বাদ্যযন্ত্র এলাকায় কোনো মিউজিক অ্যাড করি না বা অ্যাড করতে চাইও না, যার কারণে এদিকে এই দোকানটা অনেক জনপ্রিয় নদীর পাড়ের। আসলে আমি তো বললাম এমন একটা সময় আসছি সব দোকানই বন্ধ আছে, হয় ঘুমাচ্ছে না হয় বৃষ্টির জন্য আর কেউ দোকান খুলতেছে না। আমি নদীর পাড়ে চলে আসছি, দেখতে পাচ্ছেন পানি কি সাদা আর সাদা। সবসময় কিন্তু এমন থাকে না, এখন বৃষ্টি হচ্ছে যার কারণে এরকম। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা কতটা সুন্দর, অনেক সুন্দর এই জায়গাটা। এখন তো দেখতে পাচ্ছেন কলা গাছগুলোর কি অবস্থা, এগুলো আসলে অনেক সুন্দর থাকে। আমি বুঝতেছি না নদীর পাড় দিয়ে পশ্চিম দিকে আমি কত দূর যাব, কারণ আমি জানি পেছনেই তো পাঁচুখার কান্দির ভিতরে পড়েছে। এর সামনে সুন্দর রেস্টুরেন্ট হয়েছে এবং এর সামনে যে সুন্দর জায়গা নদীর পাড়, এটা এখন অনেক জনপ্রিয়। বিকেল বেলা মানুষের প্রচুর ভিড় হয় এখানে। আমি বেশি দূর যাব না, এইখানেই থাকবো। তো আমি আসলে ঈশ্বরকাঠির ভিতরেই থাকতে চাচ্ছি, এই জন্য এখন আমি পূর্ব দিকে আগাচ্ছি ধীরে ধীরে নদীর পাড় দিয়ে। আমি এমন একটা সময় আসছি, আকাশ মেঘলা, পানিগুলো একদম সাদা, তবুও ভিউটা পুরো অ্যাস্থেটিক লাগতেছে আর কি। ক্যামেরায় কতটুকু ফুটে উঠতেছে বুঝতেছি না, কিন্তু খুবই ভালো লাগতেছে।
এটাই আমার সেই সোনালী গ্রাম, আমার সেই ভালোবাসার গ্রাম। আমার অনেক সময় কেটেছে এইদিকে। আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঈশ্বরকাঠির সামনের যে রাস্তাটা আছে, পাকা রাস্তা, আমি ওই রাস্তায় যাচ্ছি। আমার মনে হয় ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে। এরপরেও দেখি যে এক ভিডিওতেই দেখানো যায় কিনা পুরোটা জায়গা। আমাদের গ্রাম, আমাদের জন্মস্থান আসলে আমাদের একটা আবেগ। আমরা অনেকে এখন দূরে আছি, দেশের বাইরে আছি, ঢাকাতে থাকি, বা যাদের বাড়িঘর ভেঙে গেছে, এই এলাকা থেকে চলে গেছে, তাদের সবারই একটা আবেগ। তারা যখন ভিডিও দেখে এলাকার, বা অনেকদিন পরে এসে এলাকাটা নিজের চোখে দেখে, তখন তাদের যে অনুভূতি হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই মুহূর্তে আমি ঈশ্বরকাঠির সবচেয়ে সুন্দর জায়গাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ঈশ্বরকাঠি দিয়ে নদীর পাড়ের এই জায়গাটা প্রত্যাশার চেয়েও বেশি সুন্দর। এক এক সিজনে এক এক রকম ভিউ দেখা যায় এই জায়গায়। এখন দেখতে পাচ্ছেন কাশবন আছে কিন্তু ফুল নেই, শরৎকালে ফুল ফোটে। এমনকি এর এক পাশে যে নদী, আরেক পাশে কাশবন। এই জায়গাটা এখন ঈশ্বরকাঠির ভিতর সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয় জায়গা। মানুষ অনেক দূর থেকে এই জায়গায় ঘুরতে আসে, ছবি তুলতে আসে। ভাই, আমি জানি না ক্যামেরায় কতটুকু ফুটে উঠতেছে। জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। বিকেল বেলা, সন্ধ্যাবেলা মানুষ এখানে এসে তাদের ফ্রি সময় ব্যয় করে থাকি। আমরা দূরে থাকি, না হলে এমন একটা জায়গা যদি আমার বাড়ির পাশে থাকতো, তাহলে আমি প্রতিদিনই এসে এখানে বসে থাকতাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাঝে ছোট একটা রাস্তায় দাঁড়িয়ে আছি। এটা আসলে মূলত রাস্তা না, এখান দিয়ে আসলে বেড়িবাঁধ হয়েছিল। তো এখান দিয়ে তখন হাঁটাচলা করার মতো একটা জায়গা হয়েছে, পথের মতো। আর আমার এই পাশে রয়েছে আমাদের পদ্মা নদী, এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর বন, ছোট ছোট কাশ বন। এখন যদিও ফুলের সিজন না, ফুলের সিজনে কিন্তু এই জায়গাটা আসলে অনেক সুন্দর হয়ে যায়। এখন এখন মূলত অনেক ভালো লাগতেছে, কিন্তু যখন ফুল হয় তখন আরো ভালো লাগে। আসলে ফুলের সময় এক ভিউ, এখন আরেক ভিউ। নিজের এলাকার সৌন্দর্য তুলে ধরতে আসলে কার না ভালো লাগে বলেন। যদিও এখন এই গ্রামে আমার বাড়ি নেই, কিন্তু আমার জন্মটা তো এই এলাকায় হয়েছে, গ্রামে হয়েছে। তাই এই গ্রামের প্রতি আমার যে আবেগ, সেটা আসলে কোনোদিনই কমবে না। এই এলাকায় আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমার ছোট ভাই, বড় ভাই, আমার বন্ধু বান্ধব এবং অন্যান্য যারা আছেন, আশা করি সবাই শেয়ার দিয়ে নিজের এই এলাকাটাকে সবার মাঝে তুলে ধরবেন। এটা হচ্ছে ঈশ্বরঘাটের সেই পাকা রাস্তা। এই রাস্তা ধরে উপরে উঠলে আমরা মেন রাস্তায় যাব, কিন্তু রাস্তার পূর্ব পাশে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। তো আমি অল্প একটু দেখাবো আপনাদের যে কতটা সুন্দর লাগতেছে। বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, কিন্তু জাজিরা, নড়িয়ার অনেক দূর দূরান্ত থেকে এই জায়গায় মানুষ ঘুরতে আসে, ছবি তুলতে আসে, দেখতে আসে। মানে অনেক সুন্দর জায়গাটা। নদীর পাড় থেকে পাকা রাস্তায় উঠতেছি। এই রাস্তার মেন মেন কিছু জায়গা আপনাদেরকে দেখাবো, খুব বেশি বড় করব না। আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর পাড়ে এইখানে ঈশ্বরকাঠি জামে মসজিদের কাজ চলতেছে। কাজ অলমোস্ট হয়ে গেছে, অল্প কিছু কাজ বাকি আছে। তো আমি নদীর পাড় থেকে ধীরে ধীরে সামনে এগাচ্ছি। সামনে আমাদের সেই প্রাণের প্রাইমারি স্কুল আছে, সেখানে যাব এখন। আমাদের সবার প্রাণের প্রাথমিক বিদ্যালয় ৬ নং ঈশ্বরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমরা পড়াশোনা করেছি। আমাদের শিক্ষা জীবনের প্রথম ৫টি বছর কেটেছে এই স্কুলে। ঈশ্বরকাঠিতে আমরা যারা আছি তারা সবাই আসলে এই স্কুলে পড়াশোনা করেছি, অল্প কিছু ব্যতিক্রম। দেখতে পাচ্ছেন যে এখন স্কুলটার কি অবস্থা। কত বড় বড় বিল্ডিং ছিল, কি সুন্দর স্ট্রাকচার ছিল। আর সেইখানে এখন টিনের একদম অল্প একটু জায়গার ভিতরে স্কুলটা রয়েছে। আর এর পাশেই রয়েছে ঈশ্বরকাঠি খালাসিবাড়ি জামে মসজিদ, যেটা পূর্বে স্কুলটা যেখানে ছিল সেইখানেই ছিল। ওইখান থেকে পরবর্তীতে নদী ভাঙার পরে এইখানে এই মসজিদটিকে আবার পুনঃস্থাপন করা হয়েছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে আছি। এদিকে আসলে দেখানোর মতো কিছু নেই, কিছু ঘর আছে, দুই পাশে ক্ষেত আছে। আমি ধীরে ধীরে মেন রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। ভিডিওটা করার উদ্দেশ্য হলো, অনেকেই আমার কমেন্ট বক্সে ঈশ্বরকাঠি নিয়ে ভিডিও দেখতে চেয়েছিলেন। যারা দূরে থাকেন, দূর প্রবাসে থাকেন, তাদের জন্যই এই ভিডিওটি করা। এদিকে আসলে আমার সব পরিচিত জনের বাসা। আসলে এইদিকে ভিডিও করতে শরম লাগতেছে, এক একজনের সাথে দেখা হয়, যার কারণে এইদিকে আমি বেশি কথাবার্তা বলতেছি না।
ঈশ্বরকাঠির একদম দক্ষিণ দিকে আছি। এদিকে আমার অনেক বন্ধু বান্ধবের বাসা আছে। ছোটবেলায় ওদের সাথে অনেক খেলাধুলা করতাম, ঘুরতাম। এখন সেই স্মৃতিগুলো অনেক মনে পড়ে এদিকে আসলে। আমি আবার ঈশ্বরকাঠির মোড়ে চলে আসছি, সামনে মেন রাস্তা। তো এই ভিডিওটিকে আমি আর বড় করতে চাচ্ছি না। তো দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, ইনশাল্লাহ।